আমরা কিন্তু শিক্ষার্থীদের মারফত এটা জানতে পেরেছি। আমরা এই শোনা মারফত এখানে এসেছি, যারা ভোট কেন্দ্র থেকে বের হয়েছে তাদের সাথে কথা বলেছি। কথা বলার প্রেক্ষিতেই বলছেন যে কিছু কিছু ভোটার তারা হচ্ছে এই ব্যালটের প্রেক্ষিতে তারা এরকম ক্রসটিক এরকম দেখতে পেরেছেন এবং যেই ছবিটা আমরা পেয়েছি সেই ছবিতে হচ্ছে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নামের সামনে এই ক্রসটা ছিল। ফলে দেখেন এইটা কোনো নিরপেক্ষ নির্বাচনের তো পরিবেশ হতে পারে না। আমাদের দাবিটা খুবই ক্লিয়ার। আমরা অনেক কষ্ট করে প্রচারণা করে আজকে এখানে নির্বাচন করতে দাঁড়াইছি। ঠিক আছে ভাইয়া, আমরা নির্বাচন কেন্দ্রে এইটার জন্য আমরা অনেক কষ্ট করছি। আমরা 6টা বছর ভাই প্রচুর যুদ্ধ করছি। গণ অভ্যুত্থানের পরে আইসাও আজকে যখন এই ধরনের নাটক দেখতে হয় তখন কিন্তু ভাই আমাদের মাথা ঠিক থাকে না, আমাদের কিন্তু সহ্যের সীমা অতিক্রম হয়ে যায়। অবশ্যই প্রশাসন পক্ষপাতিত্ব আচরণ করছে এবং গতকাল রাত থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদেরকে ফোন করে আননোন নাম্বার থেকে ফোন করে তাদের কাছে ভোট চাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে ভোট তাদেরকেই দিতে হবে, তুমি যদি ভোটও না দাও তাহলে কিন্তু শিবিরই জিতবে। এই ধরনের যে কথাবার্তা দেখেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই যারা এরকম কথাবার্তা বলবে, হুমকি দিয়ে রাজনীতি করার চেষ্টা করবে, ভোট কারচুপি রাজনীতি করবে, আমরা তাদের রাজনীতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এস্টাবলিশ হতে দেব না।